ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টাকা ইনকাম করতে না পারা বা ক্লায়েন্ট না পাওয়ার সবচাইতে বড় কারণ আমরা নিজেরা। স্কিল না। আপনি যে কোনো স্কিলই শিখেন, আপনি যদি ক্লায়েন্ট না পান বা কাজ না করতে পারেন বা কাজ না পান, এটার দোষ সম্পূর্ণ আপনার বা দোষ সম্পূর্ণ আমার। এটা স্কিলের দোষ না বা স্কিল স্যাচুরেটেড হয়ে যায় নাই। আমরা এনাফ কাজ পারি না অথবা আমরা সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করতেছি না। ফ্রিল্যান্সিং শেখার আগে সবার আগে আমাদেরকে মাথায় নিতে হবে যে আমরা যেই স্কিলটা শিখতেছি ওই স্কিলটাতে যদি 1000 জন মানুষ বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করে, আমি ওই 1000 জনের মধ্যে 999 নাম্বার জনটা আমার হইতে হবে। আমি স্কিলটা শিখে ফেলাইলাম আর আমি কাজ পেয়ে গেলাম, এরকম হইলে হবে না বা এরকমভাবে আমরা কাজ পাবো না। আমাদেরকে কাজ পাইতে গেলে কোনো ফ্রিল্যান্সিং স্কিলে আমাদেরকে ওই 1000 জনের মধ্যে যদি একটা সিরিয়াল থাকে, ওই একদম লাস্টের জন্য আমাদেরকে এসে দাঁড়াইতে হবে বা অতটুকু অ্যাটলিস্ট স্কিল অর্জন করতে হবে যেন আমি ওই 1000 জনের মধ্যে ফিট হয়ে যাই এবং আমার এই ফিট হয়ে যাওয়ার জন্য ওই কোয়ালিফাইড 1000 জনের মধ্যে যেন আরেকজন বের হয়ে যায়। আমাকে অতটুকু কোয়ালিফাইড হইতে হবে। আমি কাজটা শিখে ফেলাইলাম বা আপনি অনার্সের সার্টিফিকেট নিয়ে নিলাম আর চাকরি পেয়ে গেলাম, জিনিসটা এরকম না। আপনাকে এনাফ কাজ শিখতে হবে, এনাফ ভ্যালু প্রোভাইড করতে হবে এবং আপনার লাইফ, আপনার আউটরিচিং, আপনার ডেইলি রুটিন একটা পার্টিকুলার ওয়েতে মেনটেন করতে হবে। সেম জিনিসগুলো অ্যাপ্লিকেবল আমার নিজের জন্য। আমি নিজে চেষ্টা করতেছি আমার লাইফটাকে একটা ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করতে, একটা পার্টিকুলার নাম্বার অফ ক্লায়েন্ট আমি ডেইলি আউটরিচ করতে এবং আমার স্কিলকে ডেইলি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি আমি। সেমভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা আপনি যদি ফ্রিল্যান্সিং করার আগ্রহী থাকতে চান, আপনাকে সবার আগে আপনাকে ভাইবা নিতে হবে যে আপনাকে এতটুকু কাজ শিখতে হবে যতটুকু কাজ শিখলে আপনি ওই 1000 জনের মধ্যে ফিট হয়ে যান আর একজন যেন ওই বক্স থেকে বের হয়ে যায়, তখনই আপনি কাজটা পাবেন। বা আপনাকে এতটুকু কনফিডেন্ট হইতে হবে যে ইউর লাইফ ডিপেন্ডস অন ইট। আপনি এই কাজটা শিখেই আপনার লাইফ ক্যারিয়ার করবেন। আপনার মেন্টালিটি যদি যদি এরকম থাকে যে ঠিক আছে একটা কম্পিউটার কিনে নিই, 6 মাস চেষ্টা করি, দেখি ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় নাকি, আপনি কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হবেন না বা আমি কখনোই ফ্রিল্যান্সিংয়ে সাকসেসফুল হব না। আশা করি আমি বুঝাইতে পারছি। কজ ফ্রিল্যান্সিং এরকম একটা স্কিল যেটাতে আপনাকে কেউ পুশ করবে না, আপনাকে কেউ যে ঠিক আছে এই কাজটা করো, এই কাজটা শিখো। আপনার নিজের উদ্যোগে আপনাকে কাজ করতে হবে। আপনাকে কেউ বলবে না, আপনার বাবা মা ভাই বোন ওরা জানে না আপনার স্কিল সম্পর্কে। আপনার কোন কাজটা করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা তারা জানে না, সেটা আপনি জানেন কোন কাজটা করলে আপনি টাকাটা ইনকাম করতে পারবেন বা কীভাবে ক্লায়েন্ট পাবেন। এখন আপনার এই কাজগুলো করতে ভালো লাগবে না, আমারও এই কাজগুলো করতে ভালো লাগে না, কিন্তু আমাদের নিজেদেরকে নিজে পুশ করে আমাদের এই কাজে বসতে হবে, তখনই আমরা ক্লায়েন্ট পাবো। এবং ফ্রিল্যান্সিং করে যে কেউই টাকা ইনকাম করতে পারে, আপনিও ইনকাম করতে পারবেন, আমিও ইনকাম করতে পারবো। জাস্ট আমাদেরকে রুটিন ওয়াইজ আমাদের লাইফটা মেনটেন করতে হবে এবং আমাদেরকে কিছু মানে বেসিক প্রিন্সিপাল মাইনে নিতে হবে যে আমাদেরকে একটু ভ্যালু প্রোভাইড করতে হবে মার্কেটে। আপনি অনেকে আছে যে ভাবে যে ফ্রিল্যান্সিং করলেই কোটিপতি হয়ে যাওয়া যায়, অনেক বেশি টাকা ইনকাম করা যায়। কখনোই না। আপনি ফ্রিল্যান্সিং করে যে টাকাটা ইনকাম করবেন ওই টাকার পরিমাণ ভ্যালু আপনি মার্কেটে দিতে হবে, ওই টাকার পরিমাণ ভ্যালু আপনার শিখতে হবে, তারপরেই মানুষ আপনাকে টাকা দিবে। মার্কেটে আপনি ভ্যালু প্রোভাইড করলে তখনই আপনি টাকা পাবেন, এর আগে কখনোই টাকা পাবেন না। বা ওই টাকা ইনকাম করার মতো যোগ্যতা আপনার অর্জন করতে হবে, এর আগে কখনোই আপনি টাকা পাবেন না। আপনার পার্টিকুলার স্কিল একটা পার্টিকুলার অ্যামাউন্ট পর্যন্ত আপনার শিখতে হবে, এর আগে আপনি কখনোই ক্লায়েন্ট পাবেন না। এবং এটা শেখাটা খুবই টাফ। আপনি ফ্রিল্যান্সিং করে এরকম অনেক মানুষ দেখবেন মাসে 20,000 30,000 40,000 ডলার ইনকাম করে ফেলতেছে। এই 20,000 30,000 40,000 ডলার তো আর হাওয়া থেকে আসে নাই, তাই না? আপনি 40,000 ডলার মান্থলি ইনকাম করতেছেন কিভাবে, বা ফ্রিল্যান্সাররা কিভাবে ইনকাম করে? 40,000 টাকা পরিমাণ ভ্যালিউ একজন মানুষকে প্রোভাইড করে, একটা পার্টিকুলার বিজনেসে প্রোভাইড করে, তারপর সে এই টাকাটা পায়। সো আপনি যদি ভাবি যে 2 মাস একটা স্কিল শিখবো, শিখে মান্থলি 40-50,000 ডলার ইনকাম করা শুরু করবো, এটা কখনোই পসিবল না, এটা কখনোই হবে না। আপনাকে 40-50,000 টাকা দামি স্কিল, 40-50,000 টাকা দামি ভ্যালু প্রোভাইড করতে হবে, ওইটার যোগ্য হইতে হবে। ফ্রিল্যান্সিং করা সহজ না। আপনি ভাবি অনেক সহজ, বা আমাদের সামনে ডিজিটাল মার্কেটাররা এত সহজভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে দিছে যে এলাকার বাচ্চারাও ভাবে যে আমি ফ্রিল্যান্সিং করব, কিন্তু তারা এটা জানে না যে ফ্রিল্যান্সিং করে যে টাকাটা ইনকাম করতে হয় ওই পরিমাণ ভ্যালু আমার দিতে শিখতে হবে। এবং ওই পরিমাণ ভ্যালু দেওয়াটা শেখাটা ইজি ব্যাপার না। আপনাকে টাফ মাইন্ড নিয়ে এই স্কিলে আসতে হবে বা এটা শিখতে হবে। কজ আপনাকে কেউ ওই 20-30,000 40,000 ডলার মান্থলি এমনিই দিয়ে দেবে না, 2,000 3,000 5,000 ডলার এমনিই দিয়ে দেবে না। আপনি সেম পরিমাণ অ্যামাউন্ট অফ ভ্যালু আপনাকে দিতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমরা যখনই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসবো, এবং আমাদেরকে ডেইলি নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের পিছনে টাইম দিতে হবে, নিজেদের স্কিল ইমপ্রুভমেন্টের পিছনে টাইম দিতে হবে। তারপরেই আমরা এই স্কিলে শাইন করতে পারবো বা এই স্কিল থেকে টাকা ইনকাম করতে পারবো। আশা করি আমি বুঝাইতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।